8 মার্চ 2025 রোজ শনিবার পবিত্র রমজান উপলক্ষে দারুল আমান ট্রাস্টের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামের সম্মানিত সভাপতি ASM আব্দুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সিবগাতুল্লাহ সাহেব। এরপর একটি বছর পরে আবার রোজার গান পরিবেশন করেন অনিবান শিল্পী গোষ্ঠী। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা। উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। এরপর সংক্ষিপ্ত শুভেচ্ছা কথা রাখেন ছাত্র পরিষদ আন্দোলনের পাবনা অপসৈনিক পাবনা জেলার সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ। খুব সংক্ষেপে একটি কথা বলি। আজকে আমরা যে মানুষগুলোর জন্য যেই শহীদদের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি, যাদের রক্ত, যাদের পঙ্গুত্ব বরণের কারণে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যেন আমাদের সেই শহীদদের জন্য দোয়া করতে পারি। আমাদের যে ভাইয়েরা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রতিটা শহীদের কবরকে জান্নাতের সর্বোচ্চরে স্থানে তাদের ব্যবস্থা করে দেন। আমরা সেই দোয়া করবো। আপনারা আমাদের শহীদদের জন্য দোয়া করবেন। আমরা দলমত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ করতে চাই। সেই দেশ করার পক্ষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখেন সিন্ডিকেট সদস্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। قال الله تعالى في كلامه المجيد شهر رمضان إلى رمضان মাস الذي أنزل فيه القرآن। এই মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানব জাতিকে হেদায়েত করার জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এই হেদায়েতটা মানব জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। আমার চাহিদা মিনকুম শাহরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি মাহে রমজানের সাক্ষাৎ করে ফালিয়াসুমহু, তার উচিত হবে সিয়াম পালন করা। ডিসি সাহেবকে বললাম, তো বললেন যে হ্যাঁ, এই দিন যে ইফতার মাহফিল করলে আমরা স্বাগত, সেখানে আমরা যাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মণ্ডল। এই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে। সত্যিকার আল্লাহকে মেনেই যদি আমরা চলি, তাহলে এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ নিজেই বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাতু লাকুমুল ইসলাম দীনা।
মানুষের মুক্তি আর কল্যাণের জন্য, স্বস্তি এবং শান্তির জন্য আল্লাহর পক্ষ থেকে ইসলামকেই নিয়ামত স্বরূপ পাঠানো হয়েছে। অতএব আসেন আমরা যেখানেই সারা দুনিয়ায় আজকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যেখানে ইসলাম যতটুকু আছে মানুষের শান্তি এবং স্বস্তি সেখানে ততটুকু আছে। অতএব আমরা চাই আমাদের দেশে ইসলাম অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি, আমাদের সকল ক্ষেত্রে ইসলাম অনুযায়ী যেন আমরা আমাদের জীবন চালাতে পারি, সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সকলে সচেষ্ট থাকি। আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আমাদের আজকের এই মাহে রমজানের রোজা, ইফতারি, সেহরি সবগুলি আল্লাহ কবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মুর্তজা আলী খান। তিনি প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। এর আগেও আরও দু-একটি প্রোগ্রামে দারুল আমান ট্রাস্টের কর্তৃপক্ষের নিমন্ত্রণে আমি এখানে এসেছিলাম। প্রতিষ্ঠানটি অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। তো আজকে ইফতার মাহফিলে আপনারা যারা আছেন, আজকে এই ইফতার আয়োজনটি শেষ পর্যন্ত সুন্দরভাবে সফল হবে। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তো আপনাদের আজকে এই প্রোগ্রামে দারুল আমান ট্রাস্টে আগেও আমি এসেছি একবার, খুব ভালো লেগেছে, আয়োজন খুব চমৎকার এবং ওনার এই প্রতিষ্ঠানটি খুব পরিচ্ছন্ন এবং শৃঙ্খলিত। এখান থেকে ছেলেমেয়েরা অনেক ভালো চাকরি করে এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি এবং মায়ের রমজানের পবিত্রতা বজায় রেখে আমরা রমজানের থেকে যে শিক্ষা লাভ করবো, আমরা রহমানের দিনগুলি বার করে যাচ্ছি। আজকে সপ্তম রোজা, এখান থেকে রহমান আজাদ এবং রোজা, এর মাধ্যমে আমরা যেন আরো বেশি সমাজের মানুষের ভালো কাজে নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি, উন্নীত করতে পারি, পরস্পর সহযোগিতা কাজে আসবো, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবো এবং সবাই মিলে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারলে সকল স্তরে মানুষ ভালো থাকবে। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন মাওলানা জহুরুল ইসলাম খান সাহেব। এরপর ইফতারের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন করা হয়। দারুল আমান ট্রাস্ট ময়দান থেকে মুহিবুল্লাহ, মহেন্দ্রপুর নিউজ।